আগের দিন আগে আমি একটা কোশ্চেন দিয়েছিলাম যে যদি এক্স ইকুয়াল টু 0.9999 ডট 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 চলতেই থাকবে, মানে কোনো লিমিট নেই, আনলিমিটেড টাইম পর্যন্ত 999999 চলতেই থাকবে, তখন বলছে এক্সটা ওয়ানের চেয়ে বড় হবে, এক্সটা ওয়ানের চেয়ে ছোট হবে, এক্সটা ওয়ানের সঙ্গে সমান হবে, অথবা কোনোটাই নয়। এই প্রশ্নটা আমি দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদি জায়গাতে আমি দিয়েছিলাম। অনেকে সঠিক অ্যান্সার দিয়েছিল, তবে ম্যাক্সিমাম জন যেটা অ্যান্সার দিয়েছিল সেটা হচ্ছে, মানে ম্যাক্সিমাম, আমার অ্যান্সার আমি দিচ্ছি না, ম্যাক্সিমাম জন এটা অ্যান্সার দিয়েছিল যে এক্সটা হচ্ছে ওয়ানের চেয়ে ছোট। তাহলে চলো দেখি কোনটা হয়। আমি তো বলছি অ্যান্সার এটা হবে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এক্সটা ওয়ানের সঙ্গে সমান হবে। তবে সঠিক অ্যান্সার পাওয়ার জন্য আরো চলো সলভটা করে দেখি। হ্যাঁ, ধরে নাও 1/3 নিলাম। 1/3 মানে কি বলতো, 3 দিয়ে 1 কে ভাগ করতে, মানে যে কোনো ভগ্নাংশের নিচের সংখ্যাটা দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ করতে হয়, ঠিক আছে। আমি একটা কাজ করি, 3 দিয়ে 1 কে ভাগ করি। তাহলে 3 দিয়ে আমি 1 কে যদি ভাগ করি তাহলে কি হবে বলতো, 3 দিয়ে 1 কে সাধারণত ভাগ যাবে না, আমরা কি করবো, একটা দশমিক নিয়ে নিচ্ছি। দশমিক নিলে আমরা কি নিতে পারি বলতো, এখানে একটা শূন্য নিতে পারি। এখন 10 হয়ে গেল, 10কে আমরা যদি 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 3 3 কি হবে বলতো, 9 হবে। তারপরে কি নামবে, 1 নামবে। এখন আবার যেহেতু আমরা দশমিক নিয়েছি, আবার শূন্য নিতে পারবো, তাহলে আবার 10 হয়ে গেল, তাহলে 3 3 9। আবার কি হয়ে গেল, 1 নেমে গেল। আবার যেহেতু দশমিক নেওয়া আছে সেহেতু আবার আমরা চাইলে শূন্য নিতে পারি। তাহলে কি হচ্ছে বলতো, 3 3 9, আবার 1 নামবে, আবার 10 হবে, আবার 3 3 9 হবে। এইভাবে করে চলতেই থাকবে আনলিমিটেড টাইম পর্যন্ত, চলতেই থাকবে 3 3 3 3 3। তাহলে 3 দিয়ে আমরা 1 কে যে ভাগ করলাম তো কি পেলাম, 0.3333। দশমিকের আগে কিছু না নেই, তার মানে শূন্যটা আমরা নিতে পারি। তাহলে 0.3333, তাহলে 1/3 সমান আমরা কি পেলাম বলতো, 0.333 ডট 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 আনলিমিটেড টাইম পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে ইনফাইনাইট টাইম পর্যন্ত। তাহলে আমরা 1/3 সমান কি পেলাম বলতো, 0.33333 চলতেই থাকছে। মানে কোথাও গিয়ে কোথায় গিয়ে শেষ হবে আমিও জানি না, তোমরাও জানো না, কেউ জানে না। সো এবার আমরা একটা কাজ করি, তাহলে 1/3 সমান 0.33 হবে কিনা, এটা কনফার্ম কিনা বলো। কারণ আমরা 3 দিয়ে 1 কে ভাগ করে ওটা পেলাম, তাহলে কনফার্ম ওটা। এবার আমরা একটা কাজ করি, আমরা যদি উভয় পক্ষে 1/3 কে, এবারে 1/3 আছে, সমানের উপরে কি আছে 0.33, আমরা উভয় পক্ষে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, গুণ করছি 3 দিয়ে। তাহলে এবারে আছে 0.333, উভয় পক্ষে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে কি হচ্ছে বলতো, এবারে 3 আর 3 কেটে গেল, কারণ নিচের সংখ্যা উপরের সংখ্যা সর্বদা ডিভাইড করে। এটা সাইডে যেটা মাল্টিপ্লাই হয়েছে মানে গুণ হয়েছে, ওটা সর্বদা উপরে গুণ হবে, ঠিক আছে। সাইডের গুণটা সর্বদা উপরে গুণ হবে। তাহলে নিচের সঙ্গে কি হবে, নিচের সঙ্গে ভাগ হবে, জন্য 3 আর 3 কেটে গেল। তাহলে এখানে কি পড়ে থাকলো বলে, 1 পড়ে থাকলো। 1 পরে আমরা 3 দিয়ে পুরো সংখ্যাটাকে যদি আমরা গুণ করি, তার মানে কি প্রত্যেকটা, মানে প্রত্যেকটা অঙ্ককে গুণ করতে হবে। তাহলে 3 0 0, 3 3 কি হবে বলো, 9 হবে। 3 3 কি, 3 3 কি হবে বলো তো, 9 হবে। তো এভাবে করে 9 9 9 চলতেই থাকবে। তাহলে বলো তো বাম পক্ষে আমরা কি পেয়েছি, বাম পক্ষে আমরা কি পেয়েছি বলো, 1 পেয়েছি। আর ডান পক্ষে কি আছে বলো, 0.99999999। তাহলে 0.9999 চলতেই থাকবে ইনফাইনাইট টাইম পর্যন্ত, সেটা শেষ হবে না। তার মানটা কি আমরা পেলাম বলো, 1 পেলাম না, বাম পক্ষে আমরা কি পেয়েছি বলো, 1/3 সমান 0.333 আমরা দেখে নিলাম ভাগ করে, ঠিক আছে। তাহলে 1/3 সমান 0.333। এবার আমরা উভয় পক্ষে যখন 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, গুণ করলাম উভয় পক্ষে, তখন বাম পক্ষে আসলে 1 আর ডান পক্ষে আসলে 0.99999 চলতেই থাকবে ইনফাইনাইট টাইম পর্যন্ত, তার ভ্যালুটা হচ্ছে 1। তাহলে এটা কার মান, আমাদের অঙ্কে এটা হচ্ছে এক্স এর মান। তাহলে বাম পক্ষে আমরা কি পেয়েছি, এখানে 1 পেয়েছি না, তাহলে এক্স এর জায়গাতে কি আছে, 1 আছে না। এক্স এর জায়গাতে যেহেতু 1 আছে সেহেতু এক্স এর মান হচ্ছে 1। তাহলে এটা অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না, এটা হওয়া সম্ভবই না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। এর থেকে আরো অনেক কিছু আমরা শিখবো, আমাদের যে জিরো থেকে হিরো যে ব্যাচটা চলে এসেছে, 21 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, অনেক আমরা, এগুলো তো সিম্পল।